আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে পশ্চিমারা, বললেন ইরানের প্রেসিডেন্ট। ৩ ঘণ্টায় ইউক্রেনের ১১১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান অটুট, ল্যাভরভ। ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে লক্ষ্য অর্জন করবে রাশিয়া। এবং সর্বশেষ থাকবে ট্রাম্প জেলেন্সকির বৈঠকের আগের রাতে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে পশ্চিমারা, বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই ইরানের প্রেসিডেন্ট যুদ্ধ নিয়ে এই মন্তব্য করলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমার মতে আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে আছি। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আবার হামলা হলে আগের চেয়ে বেশি শক্ত জবাব দেবে তেহরান। পেজেশকিয়ান বলেন, আমাদের প্রিয় সামরিক বাহিনী শক্তভাবে তাদের দায়িত্ব পালন করছে। সব সংকট থাকা সত্ত্বেও এখন তাদের সরঞ্জাম এবং জনবলের দুই দিক থেকেই বেশি শক্তি আছে। তারা, অর্থাৎ ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র, যদি আবার হামলা চালায় আগের চেয়ে শক্তিশালী জবাব পাবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এই সংঘাত ৮০ দশকের ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। দাবি করেন, পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি আর নিরাপত্তার সমন্বিত যুদ্ধ মোকাবিলা করতে হচ্ছে। এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির যুব সমাজকে প্রতিরোধের শক্তি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, মার্কিন ইসরায়েলি চাপ মোকাবিলায় তরুণদের সাহস ও আত্মত্যাগই তেহরানকে টিকিয়ে রেখেছে। খামেনির ভাষায়, লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নয়, এটা বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে অবস্থান। এদিকে তেহরান ওয়াশিংটনকে সরাসরি সংলাপে ফেরাতে চেষ্টা করছে ইরাক। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের ঘাটতি আলোচনার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে। সূত্র আল জাজিরা। ৩ ঘণ্টায় ইউক্রেনের ১১১টি ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার। মাত্র ৩ ঘণ্টার মধ্যে ইউক্রেনের ১১১টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ৮টি ড্রোন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৩ ঘণ্টার মধ্যে ৬টি অঞ্চলের আকাশে ১১১টি ইউক্রেনীয় ড্রোন শনাক্ত করে ভূপাতিত করেছে। এর মধ্যে মস্কোর আকাশেই ধ্বংস করা হয়েছে ৮টি ড্রোন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, পরে আরও ১১টি ড্রোন শহরের দিকে আসার পথে গুলি করে নামানো হয়েছে। এদিকে রাশিয়ার বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে মস্কোর ভনুকোভো ও শেরেমেতিওভো বিমানবন্দরের আকাশসীমায় সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এদিকে শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির মধ্যে বৈঠকের আগের রাতে রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে শহরের প্রায় ১/৩ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার ভোর থেকে প্রায় ১০ ঘণ্টা জুড়ে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এই সময় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে। কিয়েভের ডনিপ্রোভস্কি জেলায় ৭১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং পাশের শহর বিল্লাসেরকাবায় আরও একজন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানান। কিয়েভে অন্তত ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২ জন শিশু রয়েছে বলে জানিয়েছে কিয়েভ পুলিশ। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে রাশিয়ার অবস্থান অটুট রয়েছে, লাভরভ। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ন্যায্য সমাধান হিসেবে একটি কার্যকর ও টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে রাশিয়ার অবস্থান অটুট রয়েছে বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ২০২৫ সালের বিভিন্ন বিষয়ে পর্যালোচনার অংশ হিসেবে তিনি একথা বলেন।
লাভরভ বলেন, গাজা ও আশেপাশের পরিস্থিতি যেদিকেই যাক না কেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধানের প্রতি রাশিয়ার প্রতিশ্রুতি অটুট রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঐতিহাসিক অবিচারের প্রতিকার করা এবং এমন একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিশ্চিত করা যা ইসরায়েলের সঙ্গে সহাবস্থান বজায় রাখবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শান্তি চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার কারণে ভূমির বাস্তব পরিস্থিতির অস্থিতিশীলতা আরও তীব্র হচ্ছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই মৌলিক সমস্যার সমাধান ছাড়া ফিলিস্তিনি ও ইহুদি জনগণের জন্য, এমনকি মধ্যপ্রাচ্যের অন্যান্য জাতির জন্য দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিতের কল্পনাই করা যায় না। সূত্র তাস। ইউক্রেন শান্তি না চাইলে বল প্রয়োগে লক্ষ্য অর্জন করবে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, শান্তির জন্য কোনো তাড়া নেই ইউক্রেনের। কিয়েভ যদি শান্তিপূর্ণভাবে তাদের সংঘাতের মীমাংসা করতে না চায়, বল প্রয়োগের মাধ্যমে তার সকল লক্ষ্য অর্জন করবে মস্কো। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। এর আগে ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নির্ধারিত বৈঠকের আগে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এ বিষয়ে ভলোদিমির জেলেনস্কি বলেন, কিয়েভ ও আশেপাশের অঞ্চলে মস্কোর ভয়াবহ বিমান হামলা প্রমাণ করে যে রাশিয়ার প্রেসিডেন্ট একজন যুদ্ধপ্রিয় মানুষ। পুতিনের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হোয়াইট হাউসকে অনুরোধ করলেও তারা সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। টেলিগ্রাম অ্যাপে ক্রেমলিন জানিয়েছে, সরেজমিন এক পরিদর্শন চলাকালীন রাশিয়ার কমান্ডাররা পুতিনকে জানান যে তাদের বাহিনীগুলো ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মির্নোহ্রাদ, রোদিনিস্কে এবং আর্তেমিভকা শহর এবং জাপোরিজিয়া অঞ্চলের হুলিয়াইপোল ও স্টেপনোহিটস্কো শহর দখল করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সামরিক বাহিনী মির্নোহ্রাদ ও হুলিয়াইপোলের ক্ষেত্রে রাশিয়ার দাবিকে মিথ্যা বিবৃতি অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, উভয় স্থানের পরিস্থিতি এখনও কঠিন, কিন্তু ইউক্রেনীয় সেনারা প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড টেলিগ্রামে বলেছে, হুলিয়াইপোলে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই অব্যাহত আছে। রয়টার্স জানিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে আসা দাবিগুলো যাচাই করা কঠিন, কারণ উভয় পক্ষ থেকে সেখানে প্রবেশের উপর বিধিনিষেধ আরোপ করা আছে, তথ্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় আর দ্রুত পরিবর্তিত হয় যুদ্ধক্ষেত্রের সম্মুখস্থানী। সূত্র আরব নিউজ, রয়টার্স। ট্রাম্প জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে রুশ হামলা, নিহত 2। শান্তি চুক্তি চূড়ান্ত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আগের রাতে রাজধানী কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। সেই সঙ্গে শহরের প্রায় 1/3 এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার 27 ডিসেম্বর ভোর থেকে প্রায় 10 ঘণ্টা জুড়ে কিয়েভে বিমান হামলার সতর্কতা জারি ছিল। এ সময় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো শহর কেঁপে ওঠে। কিয়েভের দ্নিপ্রভস্কি জেলায় 71 বছর বয়সী এক ব্যক্তি নিহত হন এবং পাশের শহর বিল্লা সেরকাভায় আরও একজন প্রাণ হারান বলে কর্মকর্তারা জানান। কিয়েভে অন্তত 32 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 জন শিশু রয়েছে বলে জানিয়েছে কিয়েভ পুলিশ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, হামলার সময় প্রায় 500 ড্রোন এবং 40টি ক্ষেপণাস্ত্র দিয়ে জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানা হয়েছে। জ্বালানি কোম্পানি ডিটিইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, হামলার ফলে কিয়েভ ও আশেপাশের এলাকায় 10 লাখেরও বেশি ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অন্দ্রি সিবিহা বলেন, রাজধানীর প্রায় 1/3 এলাকায় কোনো তাপ সরবরাহ নেই, যখন তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে।